निताई जय जय राधे श्याम। जय निताई जय गौ। আজকের আমাদের বিষয়বস্তু হলো বিষ্ণুপ্রিয়া ও সুন্দরের এই গোধূলি লগ্নে শুভ বিবাহ লীলা। নিতাই গৌর হরি বল। চলুন দুটি বাঘ তুলে আজ নবদ্বীপে যাই। নিতাই গৌর হরি বল। মায়ের বাহুগুলো কই ও মা? দুটি বাহু তুলে বাবা, দুটি বাহু তুলে। চল 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 চলে রে গৌর গৌর বলে রে। জয় গৌর জয় গৌর জয় গৌর বলে রে। হা গৌর প্রাণ গৌর 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 বলে রে। গৌর গৌর বলে রে গৌর গৌর
আজকে আমাদের বিষয়বস্তু কি? ওমা, আমি এই তো একটু আগেই বললাম আজকে আমাদের বিষয়বস্তু এই গোধূলি লগ্নে গৌর বিষ্ণু প্রিয়ার শুভ বিবাহ লীলা। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল। নিমাই পণ্ডিতের পিতা জগন্নাথ মিশ্র সে দেহান্ত হওয়ার পর সে কি করলেন? গয়াতে গিয়ে পিণ্ডদান করলেন। গয়াতে পিণ্ডদান করে সাক্ষাৎ পুরীর সঙ্গে দর্শন করে এসে সে কি করছে? বোঝের ভাবে ভাবিত হয়ে পথের মাঝে ধুলাই গড়া কি বলছে? কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, প্রাণ বধুয়া লোকে দেখছি আর বলছি ওই দেখ 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 খুঁজির ছেলেটা মনে হয় পাগল হয়ে গেছে। যদি নাই পাগল হবে তাহলে এইভাবে গড়াগড়ি দিয়ে কাঁদো। আচ্ছা মা বলুন তো, আপনার যুবক ছেলেটা যদি পথের মাঝে পথের ধুলাই যদি গড়াগড়ি দিয়ে কাঁদে, লোকে কি বলবে? অমুকের ছেলেটা পাগল হয়ে গেছে। না পাগল হলে এইভাবে কাঁদবে কেন? তাই লোকে কি বলছে? শচীর ছেলেটা মনে হয় পাগল হয়ে গেছে। না পাগল হলে এইভাবে কাঁদবে কেন? শচী মা এসে বলছে, নিমাই নিমাই কি হলো তোর বাবা? এই তো তুই গয়াধামে ঈশ্বরপুরী থেকে তুই এলি, গয়াধামে পিণ্ড প্রদান করে এলি, তবে সেই গয়াধামের তোকে কি মন্ত্র দিল বাবা? তুই এইভাবে কাঁদছিস? শচী মা আমার কাঁদছি আর বলছি, ওগো গয়াধামে ঈশ্বরপুরী কি বা মন্ত্র দিল? আর গয়াধামে ঈশ্বরপুরী
গৌরহরি বলছেন, মা ও মা, মা গো, এই কলিহত জীব, এই কলির জীব উদ্ধার হবে কিসে মা? এরা তো কেউ কৃষ্ণ নাম বলে না, এরা কেউ হরি নাম বলে না। মা গো, ও মা, আমি কি করলাম জানো? আমি শিবা সঙ্গ নেই, এই কলিতে জীবের জন্য আমি শিবা সঙ্গ নেই। 1 বছরের জন্য নিশি জাগরণী নর্তন কীর্তন করব। নিতাই গৌর হরি। গৌর হরি আমার কি করতে? নিশি জাগরণী কীর্তন করে ভোরের বেলায় সচি মায়ের কাছে এসে তৈল নিয়ে গঙ্গায়, সুরধুনী গঙ্গায় স্নান করতে যেত। আমার গৌর সুন্দর স্নান করতো না কেমন করে? তার পুরো অঙ্গটা থাকতো জলের তলায়, কেবলমাত্র তার সেই মুখমণ্ডলটা থাকতো জলের উপরে। গৌর হরি আমার স্নান করতে গেছে, আর এদিকে বিষ্ণুপ্রিয়া তার ছোট থেকে পিতার বিষ্ণু পূজার জল আনতে সেই সুরধুনী গঙ্গায় যায়। আজও সেই সুরধুনী গঙ্গায় গিয়ে যখন গঙ্গায় গেলেন, ওই সোনার পুরুষ মানুষ যখন দেখলেন বিষ্ণুপ্রিয়া দেবী আমার শান আননি ছেলে ঘরে, কিন্তু সে কি করলেন? সদা সর্বদা সে চাপা গাছের গোড়ায় বসে কিছু চাপা ফুল পেরে চাপা ফুলের মালা গাচ্ছে, আর সেই চাপা ফুলের দিকে চেয়ে নয়ন জলে ঘুম ভাসিয়ে কাঁদছে। তার মা
যোগমায়া দেবী এসে কি বলছি, কেন মরমে মরিয়া আছে, যোগমায়া দেবী এসে মেয়ের এই বিষণ্ণ বদন দেখে সে কি করলেন, তার পিতার কাছে গেলেন। বিষ্ণুপ্রিয়ার পিতার কাছে গিয়ে বললেন, স্বামী ও স্বামী, তুমি একবার গিয়ে দেখো তো আমাদের মেয়েটার কি হয়েছে। সদা সর্বদা ভাবছ ওই বিষ্ণুপ্রিয়া সেই চাপা গাছের গোড়ায় গোড়ায় বসে বসে নয়ন জলে স্বামী তুমি একবার যাও স্বামী। মেয়ের এই কথা শুনে রাজপণ্ডিত সনাতন মিশ্র ছুটে এলেন ওই চাপা গাছের গোড়ায়। পিয়া পিয়া, কি হয়েছে মা তোর? আমি রাজপণ্ডিত, কিসের অভাব তোর আমায় বল। পিতার কাছেও কোনো কথা বলতে পারলেন না, কেবলমাত্র ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বিষ্ণুপ্রিয়ার এহেন অবস্থা দেখে তার মাতা পিতা অত্যন্ত চিন্তিত হয়ে যুক্তি করে আনায়ন করলেন তার প্রিয় সখী, অতি অন্তরঙ্গ সখী কাঞ্চনাকে। কাঞ্চনা এসে বলছে, কাঞ্চনা কি করছে? কাঞ্চনা দেখছে বিষ্ণুপ্রিয়ার মন একবারে সেই সদা সর্বদা চাপা পড়ে। তাই কাঞ্চনা কি করেছে, আগে কিছুটা ঝাঁকিয়ে নিয়েছে। কেন না, মনটা একভাবে ছিল তো, তাই মনটাকে ভালো করে ঝাঁকিয়ে দিল। তখন বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে বলছে, কাঞ্চনা আমায় ছিল, এই একটা কথাই বলছে, কাঞ্চনা আমায় ছিল। কাঞ্চনা বলছে, এই প্রিয়া ছাড়বো মানে? কি হয়েছে তোর? তোর জন্য তোর মা চিন্তিত, তোর বাবা চিন্তিত, আমরা চিন্তিত, কি হয়েছে তোর আমায় বল। বিষ্ণুপ্রিয়া কোনো কথা বলছে না। কাঞ্চনা মনে মনে করছে, ওর পেট থেকে কিভাবে কথা বের করতে হয় সেটা আমার জানা। বলছে, জানিস প্রিয়া, তোকে আজকে দেখি না, সেই বৃন্দাবনের রাধারানীর কথা মনে পড়ে গেল। তারও ঠিক তোর মতন এমন দশা হয়েছিল, তোর মতনই ঠিক এমন দশা হয়েছিল। কি হয়েছিল জানিস? রাধারে কি হইল অন্তরে ব্যথা,
যে কথাটা বলছি একবার ভালো করে তার দিকে চেয়ে দেয়, তার নজরটা কোন দিকে, তার মনটা কোন দিকে, তার চাহনিটা আছে কোন দিকে। সদাই ধ্যানে চাহিবে ভোপালি, সদাই ধ্যানে চাহিবে ভোপালি, সদাই ধ্যানে চাহিবে ভোপালি, নাচলে নয়ন তারা, সদাই ধ্যানে ভোপালি, নাচলে নয়ন তারা, জ্যোতি আহারে রামবাস করে, হেমন্ত যোগিনী পারা, জ্যোতি হরি রাগবাস করে, জ্যোতি হরি বিরতি আহারে রামবাস করে, হেমন্ত যোগিনী পারা, জ্যোতি আহারে রামবাস করে, এলাই বেনি ফুলের গাঁথনি, এলাই বেনি ফুলের গাঁথনি, দেখো এ খোসায় ফুলি, দেখো এ খোসায় ফুলি, খুশিত বয়ানে চাহে গোপাল গলে দুহাত তুলি, খুশিত বয়ানে চাহে গোপাল গলে দুহাত তুলি, ওই খুশিত বয়ানে চাহিলে গোপাল গলে দুহাত তুলি, কালো মেঘের পানে চেয়ে আছে, কালো মেঘের পানে দেখো চেয়ে আছে, চেয়ে দেখে ধনী কারে বাঁচাই, কালো মেঘের পানে চেয়ে আছে, দেখো কালো মেঘের পানে চেয়ে আছে, বলছে এই প্রিয়া শুনছিস তো, প্রিয়া কাঞ্চনার কথাগুলো শুনছি আর নিজের সঙ্গে মেলাচ্ছে, বলছে কাঞ্চনা আর কি হয়েছিল রে জানিস প্রিয়া, সে কোন ফাঁদে পা দিয়েছিল, কোন জালে জড়িয়েছিল, কালিয়া ফাঁদ নিতাই গৌরা হরিব, ও তোর সহজে অবলা তাহে গুলো বালা হাত বাড়াই রে